বাংলাদেশ পরীক্ষার্থীদের সাজেশনসের ভিত্তিতে আজকের আলোচনায় আমরা 3.2-এর 13 নং অঙ্কটির ক করব। এই অঙ্কটি করার জন্য আমাদের a কিউব প্লাস b কিউব এই সূত্রটি মান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি জানলে চলবে। উপরে একটা মান দেওয়া আছে a প্লাস b প্লাস c, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সমান যদি 0 হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। আমাদের প্রমাণ করতে হবে এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? 3abc। তাহলে চলো আমরা অঙ্কটি করি। আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে আমরা a প্লাস b এর মানটা বের করব। a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই a প্লাস b ইকুয়াল টু মাইনাস c এইটুকু বের করেই, এই মাইনাস c এই মানটা বের করেই আমরা অঙ্কটা প্রমাণ করে ফেলতে পারবো। তো আমাদের এই দেখো, আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটাই আছে আমাদের বাম পক্ষে। তো আমরা a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা, সেটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো আমি আবার মনে করিয়ে দিচ্ছি। দেখো, a কিউব প্লাস b কিউব এই সূত্রটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সূত্রটা আমরা বসাবো। তো এইটুকুর পরিবর্তে আমরা বসাইতে পারি কি, ওই সূত্রটা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার a প্লাস b এর মানটা যে যে জায়গায় a প্লাস b আছে সেখানে আমরা এই মাইনাস সিটা বসিয়ে দেব। তো মাইনাস সি দিলাম, তার উপরে কিউব মাইনাস 3ab। এখন এটার মান তো মাইনাস সি, এই জন্য আমরা গুণ বোঝানোর জন্য একটা ব্রেকেট দেব। এটা আমরা অঙ্ক করতে করতেই একসময় জানবো। এখন এই মাইনাস সি কিউব এর মানে কি, মাইনাস সি এটারে গুণ করতে হবে মাইনাস সি দিয়ে, আরেকটা মাইনাস সি। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নাও, যদি বেজোড় সংখ্যা মাইনাস আমরা গুণ করি তাহলে চিহ্নটা মাইনাস হবে, যদি জোড় সংখ্যা মাইনাস আমরা গুণ করি চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে বেজোড় সংখ্যা কিভাবে হয় সেটা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, ওই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। এরকম 3টা 5টা 7টা 9টা এরকম যদি বেজোড় সংখ্যক মাইনাস হয় উত্তরটা হবে মাইনাস, গুণ করা লাগবে না। আবার জোড় সংখ্যা যদি মাইনাস হয় গুণ করলে প্লাস হয়ে যাবে। তো এখানে বেজোড় সংখ্যা মাইনাস, 3টা মাইনাস, এই জন্য মাইনাস হবে। আর 3টা সি যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই সি কিউব হবে। সেটা কিভাবে হবে? প্রত্যেকটা সি এর উপরে একটা করে পাওয়ার 1 আছে। আমি প্রত্যেকটা অঙ্কেই, তোমরা যারা আগে কোনোদিন অঙ্ক করে নাই তাদের জন্য প্রতিটা অঙ্ক, যে কোনো অঙ্ক তোমরা যাতে করতে পারো এই জন্য এই আলোচনা একটু দীর্ঘ হয়। তো আমরা গুণের সময় যদি বেস, এটাকে বলা হয় বেস, এটা হলো পাওয়ার। বেস যদি 1 থাকে, পাওয়ার হয় যোগ। কোন সময়? গুণের সময়। তো 1 2 3 এই জন্য যোগ করলাম, 3 হলো। তাহলে আমরা মাইনাস সি কিউব লিখবো এখানে, মাইনাস সি কিউব। এখন এই মাইনাস আর এই মাইনাস, যেহেতু দুইটা গুণ, তাহলে আমার মাইনাস মাইনাস গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে। 3abc, 3abc। একটা জিনিস দেখো, আমরা কিন্তু a কিউব প্লাস b কিউব এতটুকুই এটা করলাম। এই যে প্লাস সি কিউব আছে প্রথম দিকে দেখো, সি কিউব এটা কিন্তু লেখি নেই এই পরবর্তী লাইনে। তো এখন এটাও তো আমাদের অঙ্কের মধ্যে ছিল, তাহলে সি কিউব দিলাম। এটার পিছনেও সি কিউব হবে, এইটার পিছনেও একটা সি কিউব হবে, পিছনে মানে শেষে। এখন দেখো, এখানে একটা মাইনাস সি কিউব আছে, এখানে একটা প্লাস সি কিউব আছে, প্লাস মাইনাস। তাহলে কি করতে পারি? এটা আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়া মানে কি, এটা থেকে যদি ওইটা বাদ দিই তাহলে কিছুই থাকে না। তাহলে থাকলো কি আমাদের 3abc। আশা করি তোমরা বাম পক্ষে
যে বিষয়টা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে অঙ্কটার মধ্যে 3ABC, এই যে 3ABC সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আবার খ নং অঙ্কটি করব। আজ এ পর্যন্তই। আমরা উত্তরটা লিখবো কিভাবে সেটা একটু লিখে দিচ্ছি। বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2027 সালে, তাদেরকে জানানো যাচ্ছে যে আমরা 20 তারিখ, জুলাই 20 তারিখ থেকে একটি ক্লাস শুরু করব। খুব অল্প খরচে তোমরা গণিত ক্লাস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা টেস্ট পরীক্ষার পূর্বেই একটি সাজেশনের আলোকে, যাতে টেস্ট এবং ফাইনালে তোমরা যারা ঝুঁকিপূর্ণ আছো, অঙ্কে ভয় পাও, তাদের পাস করানোর লক্ষ্যেই আমরা এই ক্লাসটি শুরু করছি। তোমরা ইচ্ছে করলে ক্লাসগুলো করতে পারো। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।